তো এখানে দেখি একটু পা ফা ভেজানোর ইচ্ছা আছে, এবার যাই একটু পা ফা ভেজাই। প্রচুর লোকও আছে এখানে, বলবো না এই বিচটা ফাঁকা, অনেক লোক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। আর চাইলে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম নর্থ গোয়া। আজ আমাদের ডে 7। তো আজকে বেসিক্যালি মানে সব জায়গাতে দোল, ঠিক আছে, মানে আমাদের ওখানে দোল আর বাকি সব জায়গায় হোলি। আজকে আমাদের পুরো প্ল্যানটা বিচ সাইডে আছে, মানে অল ওভার প্রথম থেকে শেষ অবধি খালি যে বিচ এক্সপ্লোর। কালকে যেরকম পুরোটা আমাদের চার্ট ছিল, আজকে পুরোটাই আমাদের বিচ আছে। তো একদম এক্সট্রিম মহারাষ্ট্রের ওপর থেকে যেই সব বিচগুলো স্টার্টিং হচ্ছে সেই সব বিচ থেকে, হ্যাঁ মহারাষ্ট্রের নিচে থেকে, মহারাষ্ট্রের নিচ থেকে যত বিচ আছে সেখান থেকে স্টার্ট করবো, করে একদম যতটা আসা যায় আসবো। তো এবার আমাদের মেন এখন কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা টাইম মতন। আজকেও চেষ্টা করবো আগের দিনের মতন ঠিকঠাক টাইমে যাতে খেতে পারি, লাঞ্চটা হয় আর ব্রেকফাস্ট হয়। এখন বাজে ঘড়িতে ওই 9:45 আগের দিনের মতন সেম। তো যাই এবার গিয়ে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে একদম যাবো কোয়েরিয়াম বিচ। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোয়েরিয়াম বিচ। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে একটুখানি অন্য রকমের ব্রেকফাস্ট নিয়েছি, দুটো ছোলে ভাটোরে, মানে এক প্লেট ছোলে ভাটোরে, দুটো বলবো না, আমাদের 2 পিস দিয়েছে, আর একটা অনিয়ন পরাঠা নিয়েছি। টেস্ট করে দেখি কেমন দিয়েছে। ভালো। आप अकेले होटल खोल के नहीं बैठे, सब तो होटल पूरा ভালো। খাবারের কোয়ালিটি খুবই ভালো। A few inches later. অনেক কষ্টে লিটারালি প্রচুর মারপিট করার পর পৌঁছলাম কোয়েরিয়াম বিচে। এই কোয়েরিয়াম বিচটা অ্যাকচুয়ালি একদম এক্সট্রিম এন্ড গোয়ার, এরপর থেকেই মহারাষ্ট্র স্টার্ট। মানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপারটা হচ্ছে মহারাষ্ট্রের, এপারটা হচ্ছে গোয়া। লেখা আছে পুরো ওখানে যে এন্ড অফ গোয়া বলে। তো এইটা এপারটা কোয়েরিয়াম বিচটা হচ্ছে লাস্ট বিচ গোয়ার, তারপরে মহারাষ্ট্র স্টার্ট। ওই যে দূরের এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূরের একদম ওইগুলো হচ্ছে মহারাষ্ট্র, আর এপারটা হচ্ছে পুরো গোয়া। বিচটা পুরো ফাঁকা, মানে লিটারালি কেউ নেই, খালি একটা দুটো ফরেনার আছে খালি, আর কেউ নেই। কোনো ইন্ডিয়ান কাউকে আমি দেখতে পাইনি এখন অবধি। আর হাতে গোনা যাবে কতজন লোক আছে। খুবই ছোট বিচটা, ছোট বিচটা, বিচের ধারে পুরো বড় বড় পাথরে ভর্তি, বোল্ডার ফেলা, 4 কোনা বোল্ডার ফেলা আছে, মানে শেপ, মানে এরকম পাথর নয়, জাস্ট
এই যে এরকম টাইপের জিনিস পুরো ভর্তি একদম দুদিকে। এটা আমি ঠিক জানি না কেন, বাট মেবি বীজটা খুব ছোট, তো হয়তো জল যাতে না ধাক্কা মারে ওই জন্য এগুলো করে রাখে। আমাদের যেরকম দীঘাতে করা আছে এরকম প্রচুর, যাতে ধাক্কা না মারে সমুদ্রে জল এসে পার্কে না যাতে ভেঙে দেয়। তো আমার মনে হয় এখানেও তাই সেম কারণে এখানে রাখা আছে। বাট বালি আছে, এখানে বালি আছে, অল্প বালি আছে, আর খুব আড়াই নেমে যাচ্ছে সমুদ্রটা নিচের দিকে। আর ওইদিকে একটা নদী আছে, নদীটার নামটা আমি ঠিক জানি না। আর ওই নদীটার ওপারে গেলেই অ্যাকচুয়ালি মহারাষ্ট্র স্টার্ট। এখানে নদী আছে বলে ওই জায়গাটাতে সেম আবার জলটা কেমন গোল 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 করছে। অ্যাকোয়ারিয়াম বিচ কমপ্লিট দেখা, পুরো ফাঁকা বিচ, মানে এত ফাঁকা বিচ আমি এখনো অবধি দেখিনি। হ্যাঁ পেয়েছিলাম বেতুল বিচ পেয়েছিলাম, বাট বেতুল বিচের থেকেও এটা যেন মানে আর একটু বেশি ফাঁকা, মানে গোনাগুন্তি 4টে না কটা লোক আছে। বেতুল বিচে তাও ইন্ডিয়ানসরা ছিল, এখানে তো কোনো ইন্ডিয়ানস নেই, একজন দেখতে পেলাম, আর বাকি সব ফরেনার। কারণ নর্থের 3-4 জন, নর্থেতে ম্যাক্সিমাম কালাঙ্গুট, বাগা ওইসব জায়গায় কোনো ফরেনারকে দেখতে পাইনি এখনো অবধি। এতটা ইন্ডিয়ানদের ভিড় ওখানে, হয়তো ফরেনাররা যায় না, তো থাকে হয়তো এইসব জায়গায়। এটা একদম এক্সট্রিম নর্থের দিকে, তাই জন্য হয়তো এখানেই ফরেনাররা বেশি আছে। মানে রাস্তাতেও দেখতে পাচ্ছি প্রচুর ফরেনাররা ঘুরে বেড়াচ্ছে। ওটাই তো আমাদের এখানে কমপ্লিট দেখা। এরপরে একদম যাব আমরা আরাম্বল বিচ আছে, আর আরাম্বল ওই সুইট ওয়াটার লেকটা আছে। তো এবার যাই আরাম্বলের দিকে। 15 minutes later. মুখের অবস্থা থেকে বুঝতে পারা যাচ্ছে যে গেছে আমাদের পুরো। আরাম্বলে এসছি, মানে আরাম্বলে ঢোকার আগেই এত পরিমাণে রং মাখিয়ে দিয়েছে যে নিজেরা নিয়ে দেখে বা চিনতে পারছি না আমরা কিছুই রং মাখিনি, এগুলো সব লোকেরা এসে আমাদেরকে মাখিয়েছে। মানে একটা পোর্শনে ভিডিওতে আসছিলই ঢোকার সময় যে একটা জায়গায় সব গান চালিয়ে ক্রাউড করে পুরো একদম লাফাচ্ছে। ইন্ডিয়ান ফরেনার বেশি, হ্যাঁ মানে ঢুকে আমাদের গায়ে মুখে একদম পুরো রং মাখিয়ে একদম ভর্তি করে দিয়েছে। এবার এই সবে আরাম্বল বিচটা এন্ট্রি করেছি, মানে পিলপিল করছে লোকে ভর্তি। এখানে অ্যাকোয়ারিয়াম বিচটা যেমন ফাঁকা ছিল, আরাম্বল বিচটা তেমন ভিড়ে ভর্তি। ওই দিক থেকে শুরু পুরো ভিড়, পুরো টানা যাচ্ছে একদম এই অবধি। আর এখানে শুধু ফরেনার নয়, ইন্ডিয়ান ফরেনার পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে একদম। আর গালা গুচ্ছে, জোরে জোরে গান চলছে। আর মানে সবাই এখানে খালি আবির নিয়ে খালি রং খেলেই যাচ্ছে। আমাদের মতন ওখানে এরকম পিচকিরি নিয়ে রং খেলা তো এখানে নেই, এখানে যা আছে খালি আবির।
হোক 20-25 মিনিটের ক্লিপ হোক। Where are you from? Russia. Yeah. You look Norwegian. But you're right. Yeah. এখন হুটাট করে নাচতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ সবাই এখন হুটাট করে নাচতে শুরু করে দিচ্ছে। কোথা দিয়ে ঢুকেছে আমি ভুলে গেছি। ওইদিটা কিলবিল করছে, ওইদিটা কিলবিল করছে। Happy Holi. Happy Holi. ও এতই রং মেখেছে আর রং মাখতে চাইলো না। ও এতই রং মেখেছে। ও জল খাচ্ছিল বলে। ও বুঝতে পারিনি। Happy Holi. রংটা এনে সার্থক হয়েছে। প্রচুর এনেছি ভাই, ছেলে শেষ করতে পারবি না। ওটাই হ্যাপি হোলি। পুরো রং মেখে ভূত একদম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি ভাই। হ্যাপি হোলি ভাই। হ্যাপি হোলি।
আসো, দেখি না। আমাদের আরামবোল ঘোরা কমপ্লিট, পুরো রং মেখে ভূত হয়ে একদম কিছু আর নেই। এবার নেক্সট হচ্ছে আমাদের ম্যান্ড্রিম বিচ যাওয়ার, এরপরেই ম্যান্ড্রিম বিচটা। তো উঠে পড়েছি গাড়িতে, এবার যাই, ওখানে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আমাদের গোয়ার বাকি ভ্লগ দেখতে হলে উপরে আসা আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ এমআরকে সাবস্ক্রাইব করুন।